এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিজিএল 2023-এর 26শে জুলাই শিফট 4-এ যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আমরা করব এবং ভিডিও শেষে যে 25টা প্রশ্নের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশন, যেটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আমি শেয়ার করে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো শুরু করা যাক আজকে 25টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে, ইন 1 কিলোমিটার লিনিয়ার রেস পি বিটস কিউ বাই 120 মিটার অর 30 সেকেন্ড, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই পি টু কভার দ্য রেস। আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি এখানে 1 কিলোমিটার দিয়ে রেখেছে, 1 কিলোমিটার মানে কত হয়? 1 কিলোমিটার মানে হয় হচ্ছে আমাদের 1000 মিটার হয়, তাই তো? 1 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 1000 মিটার, এবং পুরো যে রেসটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের 1000 মিটারের, এবং পি আর কিউ একই জায়গা থেকে রেস স্টার্ট করছে এবং রেসটা 1000 মিটারে গিয়ে এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। এবার যদি আমি বলি এখানে যে ডিস্টেন্স আমাদের সেম, আর যদি আমাদের ডিস্টেন্স যদি আমাদের এখানে সেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম হবে। আর কি হবে? আর যদি বলি সেটা হচ্ছে আমাদের স্পিডের সঙ্গে টাইম হয়ে যাবে হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে। এবার এখানে বলে রেখেছে যে পি কাকে হারিয়েছে? কিউকে হারিয়েছে 120 মিটারে, ঠিক আছে। এবার তাহলে 120 মিটারে হারিয়ে দিয়েছে, অর্থাৎ পি যদি প্রথম থেকে রেস দৌড়ানো শুরু করে এবং ও যে ফিনিশিং পয়েন্ট আছে সেখানেও পৌঁছে গেছে, অর্থাৎ টোটাল ও দৌড়ে নিয়েছে কত? 1000 মিটারই দৌড়ে নিয়েছে, এবং ততক্ষণে কিউ তার ফিনিশিং পয়েন্টে পৌঁছাতে পারেনি। ফিনিশিং পয়েন্ট থেকে 120 মিটার দূরে সে রয়ে গেছে। অর্থাৎ আমি যদি বলি যে তাহলে কিউ কতটা দৌড়ালো, কিউ তাহলে এখান থেকে এই অবধি দৌড়ালো হচ্ছে 120 মিটার কম দৌড়িয়েছে, অর্থাৎ সে দৌড়াচ্ছে হচ্ছে আমাদের 880 মিটার দৌড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দুজনের ডিস্টেন্সটা পেয়ে গেলাম। ডিস্টেন্স যদি আমরা বলি, পি দৌড়াচ্ছে কত? পি দৌড়াচ্ছে আর কিউ দৌড়াচ্ছে। পি যদি বলি আমরা, পি দৌড়াচ্ছে হচ্ছে এখানে কত না 1000 মিটার পুরোটাই আমরা দৌড়াচ্ছে, কিউ দৌড়াচ্ছে শুধুমাত্র 880 মিটার, তাহলেই তো পি কিউকে 120 মিটারে বিট করে দেবে। এবার যদি বলি আমরা স্পিড ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও এক হয়ে যায়, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে? স্পিডের রেশিও আমাদের 1000 থেকে আমাদের 880 হয়ে যাবে, তাই তো? তাহলে এবার যদি বলি আমরা স্পিড আর টাইম কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়। স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার ঠিক অপোজিটটা হয়ে যাবে, অর্থাৎ 880 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 1000 হয়ে যাবে। এবার যদি আমরা এখানে কাটি, একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দেওয়া, 4 দিয়ে যদি দুদিকে কাটি তাহলে এদিক থেকে আমাদের কে পড়ে থাকবে? এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4 22 হয়ে যাবে 88, আর 4 25 হয়ে যাবে হচ্ছে আমাদের 100। তাহলে টাইমের গ্যাপ কত দেখতে পাচ্ছি? টাইমের গ্যাপ দেখতে পাচ্ছি 3 না, আমাদের প্রশ্নে বলেছে টাইমের গ্যাপ হচ্ছে 30 সেকেন্ডের, ঠিক আছে। অর্থাৎ 3 এর সঙ্গে আমাদের কত গুণ করতে হবে? 3 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা 30 সেকেন্ড পাবো। তাহলে আমাদের পি এর বলে রেখেছে এখানে যে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই পি। তাহলে পি এর টাইম লেগেছে ইউনিটে 22 ইউনিট, তাহলে 22 এর সঙ্গে আমাদের কত গুণ হবে? 10 গুণ হবে। লাগবে কত? লাগবে হচ্ছে আমাদের 220 সেকেন্ড লাগবে, ঠিক আছে। আমি এত দূর বুঝিয়েছি, এটা শুধুমাত্র বোঝানোর জন্য করেছি। যদি তোমরা এটা বুঝে যাও বা যারা বুঝে থাকবে তারা এটা 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে। ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তা হবে, তাই ডাইরেক্ট আমরা 1000 থেকে 880 করে দেবো, এবং স্পিডের সঙ্গে টাইম যেহেতু ইনভার্সলি প্রপোর্শনেট, দুটোকে আমরা চেঞ্জ করে দেবো, 880 থেকে 1000 হয়ে যাবে। তারপর কাটাকুটি করে আমরা শুধুমাত্র যদি আমরা যারা জানো যে জিনিসটা, যারা প্র্যাকটিসের মধ্যে আছো তারা শুধুমাত্র এইটুকু জিনিস করবে, আর বোঝানোর জন্য আমাকে এত দূরটা করে তোমাদেরকে বোঝাতে হচ্ছে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন, অর্থাৎ এখানে একটা কি আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। বোর্ড পাসের রুল যারা জানো তারাই এটা পারবে অঙ্কটা, তাই তো। আমি যদি বলি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, +7 -7 কেটে গেলে এখানে -2 করে রইলো, বাইরে ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 15 আর 2 কত হবে? 15 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 17, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কিসের হয়ে যাবে? প্লাসের 17 হয়ে যাবে। বাইরে মাইনাসের চিহ্ন, 18 থেকে যদি 17কে আমরা বিয়োগ করি কত আসবে? আসবে হচ্ছে আমাদের 1 এর, এদিকে মাইনাসের আর এদিকে বাইরে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 3, আর 7 দিয়ে যদি আমরা 14কে কাটি, কাটবো হচ্ছে 2 বারে, 2 অক্ষে কত হবে? 2 অক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 2, 3 দুগুণে হয় 3, আর 2 এ যদি যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 5, 5 থেকে 1 বিয়োগ করলে আমাদের অপশন নাম্বার সি 4 আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্ক আমাদের দিয়ে রেখেছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে এবিসি, এবং বলে রেখেছে যে সার্কুমস্ক্রাইব অ্যারাউন্ড দ্য সার্কেল ডি, ঠিক আছে, এবং সেগমেন্ট এ কিউ বি আর এস সি মেজার 13, 10.5 এবং 6 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। এবং দ্য প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে কত? এবিসি, সেটা আমাদেরকে জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ আমাকে এখানে এ কিউ দিয়ে রেখেছে 13, এবং এসসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, এবং আমাদের এখান থেকে দিয়ে রেখেছে আরবি দিয়ে রেখেছে 10.5, ঠিক আছে। এবার আমি যদি একটা কথা বলি, এই অঙ্কটা যদি আমাদের তাড়াতাড়ি করতে হয় তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এখানে 13, 10.5 আর 6 এটাকে যোগ করব। 13 আর 6 হবে 29, 29 আর 10 13 আর 6 হয়ে যাবে 19, 19 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 29.5 হয়ে যাবে। আর ইনটু করব আমরা 2, কত আসবে? 29 দুগুণে হয় হচ্ছে আমাদের কত? 29 দুগুণে হয় 58, আর 0.5 হয়ে যাবে 1, অর্থাৎ 59 সেন্টিমিটার, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সেটা সিতে আমরা বিতে দেখতে পাচ্ছি যে 59 সেন্টিমিটার রয়েছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এবং এটা আমরা কিভাবে করলাম? আমরা যদি বলি সার্কেলের কোনো বাইরের একটা বিন্দু থেকে সার্কেলের উপর যদি স্পর্শরেখা টানা হয় তাহলে সেটা ট্যানজেন্ট হয়, এবং যতগুলি স্পর্শরেখা টানানো হবে কেন সেগুলো সবকটাই ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এ কিউ যদি আমাদের 13 ডিগ্রি হয় তাহলে
এ বিও আমাদের 13 সেন্টিমিটারই হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি বলি এসসি যদি আমাদের 6 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের সি আরো কত হয়ে যাবে, 6 সেন্টিমিটার হয়ে যাবে। এবং আরবি যদি 10.5 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের কিউবিও কত হবে, কিউবিও হয়ে যাবে হচ্ছে আমাদের 10.5 সেন্টিমিটার। এবার সবকটাকে যোগ করলে আমাদের 59 সেন্টিমিটারই আসছে, তাই অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি না, আমাদের ডিআই থেকে অঙ্ক দিয়ে রেখেছে দ্য ডিক্রিজ ইন ইম্পোর্টস ইন 1976, অর্থাৎ 1976 মানে 2700, was what percentage of the imports in 1975? 1975 যদি বলি 52, কতটা কমেছে পার্সেন্টেজে আমাকে বের করতে বলেছে। তাহলে কতটা কমছে, এদিকে দেখছি 5200, এখানে 2700, কমছে হচ্ছে আমাদের 2500, কমে যাচ্ছে। কতর মধ্যে থেকে কমছে, আগে ছিল হচ্ছে আমাদের 5200 ছিল, 5200 থেকে কমে যাচ্ছে। এবার যেহেতু আমাদের পার্সেন্টেজে যেতে হবে, তাই 100 দিয়ে গুণ করবো, 100 দূরে শূন্য, আর এখানে 5200 দূরে শূন্য কেটে গেল, তাহলে উপরে রইলো 2500 আর নিচে রইলো 52। এবার যদি আমরা এখানে কাটি, তাহলে কতবারে কাটতে পারবো আমরা, আমরা যদি বলি এখানে 52কে যদি বলি আমরা ডাইরেক্ট, যে আমরা যদি বলি 4 বারে যদি যাই আমরা, 4 বারে কত হচ্ছে, 4 দুগুণে 4 5 20, আর এদিকে 8 মানে 208 যাচ্ছে, কতবারে আমাদের যাচ্ছে হচ্ছে আমাদের 4 বারে, 4 বারে 208। এবার 2500-র মধ্যে যদি 208 যায় মানে 250-র মধ্যে, তাহলে নামছে কত, আমাদের নামছে হচ্ছে এদিক থেকে 2 নামছে, হাতে রইলো 1, একের পরে হচ্ছে আমাদের 4, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে 2 2 মিলে গেল, এদিক থেকে একটা শূন্য নামবে। এবার যদি বলি আবারও, এবার 42 মানে হচ্ছে 8 বারে আমি একবার দেখতে পারবো, 8 বারে যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 দুগুণে 16, আর এদিক থেকে 4 পড়ে থাকবে, এদিক দিয়ে বলি সেটা আসবে 4, হাতে রইলো 1 1 2 মিলে গেলে শূন্য, ঠিক আছে। আর হাতে কি রয়েছে, হাতে আরেকটা শূন্য আমাদের নেই, তাহলে দশমিক দিয়ে আমাদের শূন্য নিয়ে আসতে হবে, আসলে হচ্ছে 40 এবং 48 পয়েন্ট সামথিং যদি আমরা বলি, শুধুমাত্র অপশন নাম্বার এতেই আমরা দেখতে পাচ্ছি, ব্যাস আমরা অপশন টিক করে দেবো, অপশন এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি যাই, সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা থেকে দিয়ে রেখেছে a প্লাস বি প্লাস সি যদি 14 হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যদি 98 হয়, তাহলে এটার ভ্যালু কত হবে। তাহলে এখানে একটা আমরা সূত্র জানি, এই সূত্রটা কি, অ্যাজ পার যদি বলি আমরা প্রশ্নেতে যে রকম ধরনের মান দিয়েছে, কারণ এইটার 3 রকমের সূত্র হয়, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি 14 আছে, তাহলে সেই অনুসারেই আমাদের সূত্রটা সাজাতে হবে। তাহলে আমি যদি বলি এটার ভ্যালু কত দিয়ে রেখেছে, এটার ভ্যালু দিয়ে রেখেছে 98, তাহলে এদিকে 98 ইকুয়াল টু যদি বলি, এটার সূত্র যেটা হয় সেটা হচ্ছে আমাদের a প্লাসের b প্লাসের হয়ে যাবে হচ্ছে c, ঠিক আছে। আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যদি বলি আমরা, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের a প্লাসের b প্লাসের হয়ে যাবে c, আর পুরোটার হয়ে যাবে স্কোয়ার, মাইনাসের 3 ইন্টু যদি বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ab, প্লাসের হয়ে যাবে bc, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ca হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর সূত্র। এবার যদি আমরা এখানে করি, সেটা হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c এর ভ্যালু জানি আমরা, এখানে 14 রয়েছে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি বলি 14 স্কোয়ার হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে আমাদের 196, মাইনাসের 3 ইন্টু যেটা চেয়েছে সেটাকে আমরা কে ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সেটাকে কি ধরবো, সেটাকে আমরা কে ধরলাম, অর্থাৎ 3 কে রইলো এখানে। আচ্ছা, এবার এদিকে রয়েছে 98, 14 দিয়ে 98 কে কাটতে পারবো, 7 14 কত হয়, 7 14 হয় 98, এদিকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের 196, মাইনাসে যদি বলি রয়েছে হচ্ছে আমাদের 3 কে রয়েছে। তাহলে এবার মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাসে 3 কে হয়ে যাবে, আর প্লাস 7টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। 196 থেকে যদি আমরা 7 কে বাদ দিয়ে দিই, থাকে হচ্ছে আমাদের 189, এবং 3 দিয়ে 189 কে কাটি, 3 6 18, 3 3 9 63 আমাদের উত্তর হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। অঙ্ক যদি ভালো লেগে থাকে এবং অঙ্ক যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তোমরা কিছু এখান থেকে শিখতে পারো। পরেরটা যাই, সেটা হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে দিয়ে রেখেছে কি, আমাদের ট্রিগনোমেট্রির অঙ্ক দিয়ে রেখেছে। এখানে প্রত্যেক কটার মধ্যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে 2a, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, এবং এর ভ্যালু এখানে একটা দিয়ে রেখেছে যে 22.5, অর্থাৎ আমি যদি 2 এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে প্রত্যেক কটায় পুট করতে পারবো। তাহলে এর ভ্যালু 22.5 আছে, এবং 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে কত আসবে, আসবে 22 দুগুণে 44, আর 0.5 হয়ে যাবে 1, অর্থাৎ 45 ডিগ্রি চলে আসবে এখানে। তাহলে 2 এর ভ্যালু 45 ডিগ্রি, তাহলে সাইন এর যদি বলি আমরা, সাইন 45 ডিগ্রি হয় হচ্ছে 1/√2, এবং 1/√2 1/√2, আর এদিকে √2 কেটে গেলে আমাদের এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 10, মাইনাস cos 45 ডিগ্রিও আমাদের 1/√2 হয়, √2 আর √2 যদি কেটে যায়, পড়ে থাকবে আমাদের এখান থেকেও 7, আর এখান থেকে যদি বলি tan 45 ডিগ্রি হয় 1, 9 অক্ষে কত হয়, 9 অক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 9, 10 আর 9 যোগ করলে হয় 19, 19 থেকে যদি 7 বিয়োগ করি, থাকে হচ্ছে আমাদের 12, যেটা আমাদের উত্তর যদি বলি আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলে রেখেছে, the sum of the cubes of two given natural number is 9728, while the sum of the two given number is 32. What is the product of the two given number, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। অর্থাৎ দুটো সংখ্যার আমাদের কিউবের কি বলে রেখেছে, সাম, অর্থাৎ a কিউব প্লাসের আমাদের b কিউব, এটা কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9728, ঠিক আছে। এবং এদের একটা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে সাম, a প্লাস b, এইটা দিয়ে রেখেছে কত, এখানে দিয়ে রেখেছে 32। আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে ab এর ভ্যালু কত হবে, সেটা আমাকে এখান থেকে বের করে দাও, ঠিক আছে। তাহলে আমরা বের করি এখান থেকে, যদি আমরা বলি সবার প্রথমে a কিউব প্লাস b কিউব, এর সূত্রটা কি হয়, বা যদি সূত্রটাতে ভাঙি আমি, তাহলে আমরা ভাঙতে পারবো হচ্ছে আমাদের a প্লাস b, এর হচ্ছে আমাদের হোল কিউব, মাইনাসের পাবো হচ্ছে আমাদের 3ab,
ইনটুতে পাবো হচ্ছে আমাদের a প্লাস এর b পাবো। আর এদিকে কত আছে, এদিকে আছে হচ্ছে আমাদের 9200 9728 9728 আছে, 9728 রয়েছে, ঠিক আছে। এবং a প্লাস b এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে যে a প্লাস b এর ভ্যালু হচ্ছে 32। আর 32 এর কিউব তোমরা জানো, 32 এর কিউব হয় হচ্ছে আমাদের 32,768 হয়ে যায়। বিয়োগ যদি বলি a b এর ভ্যালু কত আছে, 32 আছে, 32 ইন্টু 3 যদি আমরা করি কত আসবে, 32 ইন্টু 3 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 96 এর ab হয়ে যাবে। আর এদিকে কত পড়ে রইলো, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 9728 রইলো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে জাস্ট সিম্পলিফাই করব। আমরা যদি বলি 9728 থেকে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এর থেকে যদি আমরা 9728 কে বিয়োগ করি কত আসবে, 0 0 শেষ, 4 এর পরে 6 করে, 2 এর পরে 6 করে, 2 এর পরে 6 হচ্ছে 4 করে আসবে, সাথে সাথে মিলে গেলে 0, 9 এর পরে হচ্ছে আমাদের 3 করে 12 আসছে, হাতে রইল 1, এখান থেকে আসবে 2, ঠিক আছে। আর এদিকে যদি আমরা বলি -96 যদি ওদিকে যায় তাহলে প্লাসের 96 এর এবি হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে কাটি 96 দিয়ে যদি এটাকে কাটার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে 4 নং 36 বেশি হচ্ছে, 3 নং 27 বেশি হচ্ছে, দুবারে যাবে, 9 দুগুণে 18 হচ্ছে, ঠিক আছে, 9 দুগুণে 18 আর 1 19, অর্থাৎ 192 যাচ্ছে হচ্ছে 230 এর মধ্যে। তাহলে কত নামছে, নামছে হচ্ছে আমাদের 8 করে 10, হাতে রইল 1, 9 একে 10, 10 এ পরে 3 করে 13, হাতে রইল 1, 1 একে 2 মিলে গেলে 0। এখান থেকে কি নামবে, এখান থেকে নামবে হচ্ছে 4টা নামবে, ঠিক আছে। 4 যদি নামে, যদি বলি 96 ইন্টু 4 যদি করি তাহলে 4 6 24 এর 4 আসবে, ঠিক আছে, 4 6 24 এর 4 আসবে। 4 নং 36, 36 আর 2 38, আমাদের 4 বারে এটা মিলে যাচ্ছে, তাই আমাদের অ্যান্সার এবি যদি বলি, আর পিছনে একটা শূন্য ছিল তাই 0 240, এবির ভ্যালু 240, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যাদের এখানে এই যে 32 এর কিউব যাদের মাথায় থাকবে না, ঠিক আছে, তারা এটাকে অন্য রকম সূত্রে করতে পারো। সেটা হচ্ছে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের a প্লাস বি, ঠিক আছে, ইনটুতে যদি বলি সেটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের এবি। এই সূত্রতে ভেঙেও তোমরা এই অঙ্কটা করতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ, যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। তারপর যদি বলি সেটা হচ্ছে আমাদের 8 নম্বরের অঙ্ক। অঙ্কটা ভালো অঙ্ক এবং অঙ্কটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। অঙ্কে দিয়ে রেখেছে দ্য ফোর্স নিডেড টু কিপ আ কার ফ্রম স্কিডিং অন আ কার্ভ ভ্যারিজ ডাইরেক্টলি উইথ দ্য ওয়েট অফ দ্য কার and the square of its speed and inversely with the radius of the curve. Suppose 6125 pounds force is required to keep a 2750 pound car, ঠিক আছে, একটা ওয়েট দিয়ে রেখেছে যেটা স্পিড বলে রেখেছে, কত বলেছে, ফোর্স লাগবে কত 6125, এবং ট্রাভেলিং এট দ্য স্পিড অফ 35 মাইল পার হাওয়ারে ফ্রম স্কিডিং অন আ কার্ভ অফ রেডিয়াস 550 ফিট। হাউ মাচ পাউন্ড ফোর্স ইজ দেন রিকোয়ার্ড টু কিপ 3600 পাউন্ড কারের জন্য ট্রাভেলিং এট দ্য স্পিড অফ 50 মাইল পার হাওয়ার ফ্রম স্কিডিং অন আ কার্ভ অফ রেডিয়াস 750 ফিট। ঠিক আছে, সবার আগে প্রথম যেটুকু দিয়েছে, দ্য ফার্স্ট থিং ইজ ফার্স্ট, প্রথম যে লাইনটা দিয়েছে, দ্য ফোর্স নিডেড টু কিপ আ কার ফ্রম স্কিডিং অন আ কার্ভ ভ্যারিজ, কিসের সঙ্গে বলছে, ফোর্স ভ্যারিজ করছে কার সাথে, ভ্যারিজের চিহ্ন কি রকম হয়, এরকম হয়, ফোর্স ভ্যারিজ করছে হচ্ছে ডাইরেক্টলি উইথ দ্য ওয়েটের সাথে, ওকে, এবং আর কার সাথে বলেছে, একদম স্কোয়ার অফ দ্য স্পিডের সাথে, এবং ফোর্স ভ্যারিজ করছে কার সাথে, আরো বলছে হচ্ছে ভ্যারিজ উইথ দ্য ফোর্স স্পিড করছে স্পিডের সাথে, এবং স্পিডকে আমরা কি বলি, স্পিডকে আমরা বলতে পারি ভেলোসিটি বলতে পারি, তাই তো, স্কোয়ার অফ দ্য স্পিড অর্থাৎ ভেলোসিটি স্কোয়ার। এবং আরেকটা জিনিসের সঙ্গে ইনভার্সলি করছে, ইনভার্সলি যদি বলি সেটা হচ্ছে কার সাথে না, রেডিয়াসের সাথে, অর্থাৎ ইনভার্সলি মানে উল্টে যাবে, অর্থাৎ 1/, বাংলায় যেটাকে আমরা অনুন্নক বলে থাকি, ঠিক আছে, 1/ রেডিয়াস হয়ে যাবে। এবার যদি বলি আমরা এই তিনটাকে যদি একবার সামারাইজ করে লিখতে চাই, তাহলে ফোর্স ইনভার্সলি সাইনটা যদি উঠে যায়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেটা হচ্ছে কে, ঠিক আছে, ইনটু যদি বলি সেটা হয়ে যাবে উপরে ডাব্লিউ, ইনটু রয়েছে উপরে ভেলোসিটি স্কোয়ার, ডিভাইডেড বাই হচ্ছে নিচে আর আছে তাই আরটাকে নিচে লিখলাম, ঠিক আছে। এবং প্রথমে যেটা বলেছে সেটা দিয়ে রেখেছে, এবং বলেছে ফোর্স কত 6125, যদি আমাদের 6125 যদি আমাদের ফোর্স হয় এবং কনস্ট্যান্টার মান কে রয়েছে, ইনটু ওয়েট কত আছে, ওয়েট যদি বলি সেটা হচ্ছে আপনাদের 2750, যেটার ভেলোসিটি মানে স্পিডের যদি বলি সেটা হচ্ছে 35 কিলোমিটার দিয়ে রেখেছে, যেহেতু স্কোয়ার আছে 35 ইন্টু 35 হয়ে যাবে, ডিভাইডেড বাই যদি বলি আমরা আর কত আছে, আর আছে হচ্ছে এখানে আমাদের কত না 550 ফিট, তাই তো, রেডিয়াসটা দিয়ে রেখেছে কত 550 হচ্ছে রেডিয়াস। এখান থেকে কে এর মান আমরা বের করতে পারবো, শূন্য দিয়ে প্রথমে আগে শূন্যটাকে উড়াচ্ছি, উড়াইল। এবার যদি 11 দিয়ে কাটি, আমরা উপরের 11কে যদি 275কে যদি কাটি, আমরা দেখতে পাচ্ছি যদি বলি 25 বারে চলে যাচ্ছে 275, আর নিচেটাকে 5 বারে চলে যাচ্ছে 11 দিয়ে, 5 দিয়ে যদি 35কে কাটি, কাটবো কত বারে, কাটবো হচ্ছে আমাদের 7 বারে, ঠিক আছে। এবার এদিকে রয়েছে কত, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 6125, 25 দিয়ে কি কাটা যাবে এটাকে,
25 দিয়ে যদি আমরা বলি অবশ্যই কাটা যাবে, কারণ শেষে আমরা 25 দেখতে পাচ্ছি। 25 দিয়ে সবার প্রথমে আগে 25 দুগুণে হবে 50, নামবে কত? নামবে হচ্ছে আমাদের 11, আর এদিক থেকে 2 নামছে। 4 25 কত হচ্ছে? 4 25 100 হচ্ছে, 12 নামছে এদিকে 5, 5 25 হয়ে যাবে 125, হয়ে যাবে 245 হচ্ছে, ঠিক আছে। এবং এখান থেকে যদি বলি আমরা 7 দিয়ে যদি আমরা 245 কাটি, কতবারে কাটতে পারবো আমরা? আমরা 3 বারে 21 এবং 5 বারে কাটবো 35, এবং 35 আর 35 কেটে যাবে। অর্থাৎ এত খাটনির পর নেট রেজাল্ট যেটা আসলো সেটা হচ্ছে 1। কে এর ভ্যালু কত পেলাম আমরা এখান থেকে? কনস্ট্যান্টার ভ্যালু পেলাম হচ্ছে আমরা 1 পেলাম, কারণ কেটে গেল সবকিছু। এবার যদি আমরা কে এর মান, আমাদের পরেরটাই বলেছে কি বের করতে, হাউ মাচ পাউন্ড ফোর্স আমাদের লাগবে, অর্থাৎ পরেরটাই যদি আমরা বলি ফোর্স আমাদের বের করতে হবে। আর ফোর্সের যদি বলি আমরা লিখেই রেখেছিলাম প্রথমে, ফোর্স ইকুয়াল টু কে ইন্টু কি হয়ে যাবে, ডাব্লিউ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে রেডিয়াস, যেটার প্রত্যেকটার মান আমরা বের করে নিয়েছি। এবার ফোর্সের ভ্যালুটা বের করতে হবে। একের সাথে আমরা যাই গুণ করি কেন সেটাই আসবে, তাই আমরা এটা লিখলাম না। এক্ষেত্রে আমাদের কারের ওয়েট দিয়ে রেখেছে 3600, তাহলে 3600 এবং স্পিড যদি বলি ভেলোসিটি সেটা 50 মাইল পার আওয়ার, তাই 50 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই রেডিয়াস কত দিয়ে রেখেছে, এখানে দিয়ে রেখেছে 750, তাহলে রেডিয়াস লিখলাম হচ্ছে আমাদের 750। এবার যদি এখান থেকে আমরা কাটি তাহলে দেখতে পাচ্ছি সবার প্রথমে আগে কাটবো হচ্ছে আমাদের 0 দিয়ে 0, এবং 5 দিয়ে যদি 75 কে কাটি, কতবারে কাটবো? 5 15 হয় হচ্ছে আমাদের 75 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 5 15 75 হয়ে যায়, এবং 15 দিয়ে যদি 360 কে কাটার চেষ্টা করি, আমরা জানি 15 দুগুণ হয় 30, এবং 3 15 45 বেশি হচ্ছে, 6 নাম 4 1 দিয়ে 0, 4 15 হয় 60 আর একটা 0, এবং এখান থেকে যদি বলি 5 24 কত হয়? 5 24 হয় হচ্ছে আমাদের 120 হয়, এবং 24 এর এখানে একটা 0 রয়েছে, আর এদিকে 50 এর একটা 0 রয়েছে, মানে আরো দুটো 0 যাবে, অর্থাৎ 12,000 টোটাল আসছে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আশা করি তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে একবার জানিও, ঠিক আছে। আর যদি সত্যি বুঝতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটাকে। পরেরটা যদি যাই সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ইন দা গিভেন ফিগার পিটি একটা ট্যানজেন্ট, আমরা বলেছি, ঠিক আছে। প্রথমে হয়তো দ্বিতীয় নম্বর অঙ্কটাই আমাদের ছিল ট্যানজেন্ট, তোমাদের বলেছি যে বাইরের কোনো বিন্দু থেকে সার্কেলের উপর যদি কোনো স্পর্শরেখা টানা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ট্যানজেন্ট, রাইট। পিটি একটা ট্যানজেন্ট, এবং টিপির ভ্যালু দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, এবং পিবি দিয়ে রেখেছে x + 7, এবং পিএ দিয়ে রেখেছে x সেন্টিমিটার। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। তার মানে এখানে আমাদের ট্যানজেন্ট সিকেন্টের যে প্রপার্টিটা রয়েছে সেটাই আমাদের এখানে লাগবে। তাহলে সেটা কি হয়? সেটা যদি বলি আমরা, সেটা হয় হচ্ছে আমাদের টিপি এর হচ্ছে আমাদের স্কোয়ার, ইন্টু যদি বলি আমরা পিবি, ইন্টু হবে হচ্ছে আমাদের পিবি, ইন্টু হয়ে যাবে হচ্ছে ইকুয়াল টু পিবি ইন্টু পিএ হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের পিএ হয়ে যাবে। এবার ভ্যালু সবার দিয়ে রেখেছে। আমি যদি বলি টিপির ভ্যালু দিয়ে রেখেছে 12, এবং 12 স্কোয়ার যদি করি আসবে কত? আসবে হচ্ছে আমাদের 144। পিবির ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে? পিবির ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত? x + 7, x প্লাস এর দিয়ে রেখেছে 7, এবং যদি বলি আমরা পি এর ভ্যালু দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে x। এবার এখানে যদি আমরা এটা করতে যাই তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাচ্ছে, যেটা করলে অনেকটা টাইম লেগে যাবে, সেক্ষেত্রে আমরা অপশনের হেল্প নিতে পারি। আচ্ছা এখানে 144 আছে, তাহলে x এর সাথে কত গুণ করব, এবং তার সঙ্গে কত x এর সঙ্গে 7, আচ্ছা x এর ভ্যালু কত হবে, এবং আচ্ছা তাহলে আমাদের 7 সঙ্গে কত যোগ করবে এবং কত গুণ করলে আমাদের 144 আসছে। তাহলে আমি যদি বলি একবার যে 144 আমরা জানি একবার হয় হচ্ছে আমাদের 16 ইন্টু 9ও আমাদের কিন্তু 144 হয়ে থাকে, অর্থাৎ x এর ভ্যালু যদি আমরা 9 ধরি, আর এখানে যদি x যোগ 7, 9 যোগ 7 যদি আমাদের 16 আসে, 16 ইন্টু 9ও আমাদের কিন্তু 144ই আসবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরেরটা যাই, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। আমাদের ডিআই থেকে অঙ্কটা দিয়ে রেখেছে হাউ মেনি স্টুডেন্ট স্কোর মোর দ্যান 40 মার্কস, আমাদের সেটা বের করতে বলেছে। এখানে লেস দ্যান 40 কত আছে? রয়েছে হচ্ছে আমাদের 8 জন, এবং লেস দ্যান 50 বলে রেখেছে 10 জন, তাহলে 8 আর 10 এর ডিফারেন্স 2 জন, এই দুজনই আমাদের কি আছে? দুজন হচ্ছে স্টুডেন্ট যারা 40 এর বেশি পেয়েছে, যেটা অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা 11 নম্বর অঙ্ক। সোজা অঙ্ক, অঙ্কটা খুবই সোজা, দিয়ে রেখেছে এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট বেড়ে গেছে 1200 টাকা ইন 3 ইয়ার্স, এবং 1350 টাকা 4 বছরে। দ্য সাম কত আমাদের সেটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ আমি যদি বলি 1200 টাকা থেকে 1350 টাকা হয়ে যাচ্ছে, মানে 150 টাকা ইনক্রিজ হচ্ছে 1 বছরে। 3 বছরে কত হওয়া উচিত? 3 বছরে হওয়া উচিত হচ্ছে 450 টাকা। তাহলে 3 বছরে 450 টাকা হয়েছে। তাহলে আমি যদি বলি 1200 টাকা আমাদের 3 বছরে হয়েছিল, তাহলে 1200 টাকা থেকে যদি আমরা 450 বিয়োগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাবো যে সামটা কত ছিল। তাহলে 1200 থেকে সবার প্রথমে 400 যদি করি তাহলে আসবে 800, এবং 800 থেকে যদি আরো 50 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত? 750 টাকা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা থাকবে, সামটা, সেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, এবং দিয়ে রেখেছে যে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হোয়াট স্মলেস্ট পজিটিভ নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম 2 and 3 সো দ্যাট দ্য 4 ইজ দ্য থার্ড প্রপোর্শন টু দেম। আচ্ছা সবার প্রথমে যদি বলি থার্ড প্রপোর্শন বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে আমাদের b²
স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের a। আচ্ছা, এবার যদি বলি আমরা দুটো সংখ্যা দিয়ে রেখেছে, একটা হচ্ছে 2 আর 3, এবং এর থেকে বলেছে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমরা বিয়োগ করব, যাদের থার্ড প্রপোর্শন কত আসবে হচ্ছে 4। তাহলে আমি যদি বলি, আমি তো জানি না যে কত সংখ্যা আমি বিয়োগ করব, তাহলে আমি ধরে নিলাম যে দুটো থেকে আমরা x বিয়োগ করে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল কি, এটা আমাদের হয়ে গেল হচ্ছে আমাদের a হয়ে গেল, আর এটা যদি বলি সেটা হয়ে গেল হচ্ছে আমাদের b। তাহলে আমরা বলেছি থার্ড প্রপোর্শন বের করার সূত্র হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই a। b মানে এখানে রয়েছে হচ্ছে কত, b মানে এখানে রয়েছে হচ্ছে আমাদের 3 মাইনাসের x, এইটার যদি করি হোল স্কয়ার, এবং ডিভাইডেড বাই a যদি বলি সেটা রয়েছে কত, সেটা রয়েছে হচ্ছে আমাদের 2 মাইনাসের রয়েছে x রয়েছে, ঠিক আছে, এবং ইকুয়াল টু যদি বলি 4। তাহলে এবার যদি আমরা x এর ভ্যালু এখানে পুট করি, তাহলে আমাদের এখানে 4 আসতে হবে, তাহলে আমাদের এটা কি হবে, ইকুয়েশনটা আমাদের সেম হবে। তাহলে আমি যদি বলি x এর ভ্যালু কত ধরতে পারি আমরা এখানে, x এর ভ্যালু আমরা এখানে যদি আমরা 1 ধরি, তাহলে কি হচ্ছে, উত্তর কি আসছে, যদি এখানে 3 এর থেকে 1 বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে 2, তাই তো। তাহলে কত থাকছে, থাকছে হচ্ছে আমাদের এখানে 2 থাকছে, এবং 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কত হচ্ছে আমাদের, যদি বলি এখানে 2 এর স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের, উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের 4, আর নিচে যদি বলি 2 এর থেকে 1 চলে গেলে থাকে কত, থাকে হচ্ছে 1, 1 দিয়ে 4 কে 4 বাড়ি, অর্থাৎ এইদিকে আমাদের 4 আসছে, এদিকে 4, অর্থাৎ x এর ভ্যালু আমাদের 1 স্যাটিসফাই করছে, তাই অপশন নাম্বার এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, সেই আমাদের ট্যানজেন্ট সেকেন্ডের অঙ্ক, এবং এটা তোমাদের আমি HW দিলাম, আমাকে বলো কমেন্টে যে এটার উত্তর কত হবে, ঠিক আছে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 14 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে রাম brought a cell phone and paid 30% less than its original price. He sold it 50% profit on the price he had paid. The percentage of profit earned by Ram on the original price কত, সেটা আমাদের বলেছে। তো গল্পের আকারে বুঝি অঙ্কটা, আমাদের রাম একটা মোবাইল কিনেছে যেটার অরিজিনাল প্রাইস 100 টাকা, এবং সেই 100 টাকার উপর সে ডিসকাউন্ট পেয়েছে 30%। 30% ডিসকাউন্ট যদি পায় তাহলে দাম দাঁড়াচ্ছে কত, দাম দাঁড়াচ্ছে 70 টাকা, এবং সেটা সে তার দোকানে নিয়ে আসলো, এবং দোকানে নিয়ে এসে সেটাকে 50% প্রফিটে বিক্রি করলো। অর্থাৎ 70-এর যদি আমরা 50% যদি প্রফিট করি, 70-এর 50% হয় হচ্ছে 35, তাহলে 70 যোগ 35 যদি বলিস তাহলে দাঁড়াবে কত, দাম দাম দাঁড়াবে 105 টাকা। 105 টাকায় সে বিক্রি করলো। তাহলে প্রথমে সে কিনে আনছিল, অরিজিনাল প্রাইসটা ছিল কত, 100 টাকা, এবং সে যখন বিক্রি করছে সেটা 105 টাকায় বিক্রি করছে। এটার সঙ্গে আমাদের কম্পেয়ার করতে বলেছে যে পার্সেন্টেজ অফ দ্য প্রফিট আর্ন বাই রাম অন দ্য অরিজিনাল প্রাইস, অর্থাৎ 100 টাকায় কিনে এনে 105 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 5 টাকায় তার লাভ হচ্ছে। পার্সেন্টেজে যদি বের করি তাহলে 5% তার লাভ হচ্ছে, ঠিক আছে। এটাকে তোমরা সাকসেসিভের অনুসারেও করতে পারো, যে 30 টাকায় তাকে ডিসকাউন্টে কিনছিল এবং 50 টাকা লাভে সে বিক্রি করছিল, ঠিক আছে। প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, উপরে দুটো শূন্য ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে 100, শূন্য শূন্য যদি এখান থেকে কেটে যায়, আর এখান থেকে কত আসবে, এখান থেকে যদি বলি আমরা, এখান থেকে আসবে হচ্ছে আমাদের পজিটিভের আসবে হচ্ছে আমাদের 20 আসবে, 20 আসবে, মাইনাসের রয়েছে এদিকে 15, এদিক থেকে আসবে কত 5% রইবে হচ্ছে আমাদের কি, আমাদের আসবে হচ্ছে আমাদের প্রফিট, যেটা আমরা অপশন নাম্বার ডিতেই দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। ইন অ্যান এক্সামিনেশনস অফ 7 পেপারস অফ 100 মার্কস ইচ, ঠিক আছে, 7টা পেপার, প্রত্যেকটা পেপারে 100 করে আছে। দেয়ার ওয়্যার 3 ম্যাথমেটিক্স পেপারস, 2 ইংলিশ পেপারস এন্ড 2 হিন্দি পেপারস। D gets average marks 45, 55 and 60 in mathematics, English and Hindi respectively. What are the average marks per paper, আমাদের সেটা বের করতে বলেছে। সবার প্রথমে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের 3খানা পেপার ছিল, সেই পেপারটা কি, একটা ছিল হচ্ছে আমাদের সবার প্রথমটা হচ্ছে ম্যাথমেটিক্স এর পেপার, এবং সেকেন্ডটা যদি বলি সেটা হচ্ছে আমাদের ইংলিশের পেপার, এবং থার্ডেরটা সেটা হচ্ছে আমাদের হিন্দির পেপার, ঠিক আছে। এবং যদি বলি 3খানা ছিল ম্যাথমেটিক্স এর পেপার, ইংলিশের পেপার ছিল দুটো, হিন্দির পেপারও ছিল আমাদের দুটোই ছিল, এবং যদি বলি সেটার এভারেজ মার্কস পেয়েছে, একটাতে পেয়েছে কত, একটাতে পেয়েছে হচ্ছে আমাদের 45 পেয়েছে, ঠিক আছে, ম্যাথসে পেয়েছে হচ্ছে আমাদের 45 করে, এবং ইংরেজিতে যদি বলি সেটাতে পেয়েছে হচ্ছে আমাদের 55, এবং যদি আমাদের হিন্দিতে বলি সেটাতে পেয়েছে হচ্ছে আমাদের 60, ঠিক আছে। আমাদের বলে রেখেছে যে এভারেজ মার্কস কত সেটা আমাদের বের করতে সবকটা পেপারে। তাহলে আমি ধরে নিলাম সবকটা পেপারেই আমাদের এভারেজ মার্ক রয়েছে 45, ঠিক আছে। ডিভিশনের সাহায্যে এই করাটা এটা সবথেকে সোজা হবে। এছাড়াও ওয়েটেড অ্যাভারেজের সাহায্য করতে পারতে, 3 × 45 যোগ 2 × 55, 2 × 60 করে 3 2 5 5 আর 2 7 দিয়ে আমরা ভাগ করলে আমরা পুরোটার অ্যাভারেজ পেয়ে যেতাম। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে ডেভিশনের মেথডটা সবথেকে আমাদের ইজি ভাবে আমরা অঙ্কটাকে উত্তরটা করতে পারবো। আমরা মনে করলাম যে সবার অ্যাভারেজ রয়েছে 45 সবকটা পেপারে, তাহলে এবার যে ডেভিশন আমরা দেখতে পাচ্ছি সেটা প্রথমটা তো 45ই আছে, তো ডেভিশন চেঞ্জ হচ্ছে না। পরেরটাই দেখতে পাচ্ছি ডেভিশন কত রয়েছে, 45 রয়েছে, এখানে 55 রয়েছে, 10 নম্বরের ডেভিশন রয়েছে, আর 10 দুগুণে কত হয়, 10 দুগুণে হয় হচ্ছে আমাদের 20 ডেভিশন আমরা প্রথমটা থেকে পাচ্ছি, ঠিক আছে। এবং পরেরটা যদি বলি এখানে 45 আছে, এখানে 60 আছে, মানে 15 নম্বরের ডেভিশন দেখতে পাচ্ছি, রেশিও কত 2 তে দেখতে পাচ্ছি, তাহলে কত হচ্ছে 15 দুগুণে হচ্ছে আমাদের 30 হচ্ছে, ঠিক আছে। এবং এই যে 30 আর 20 50, এটা ভাগ হবে কাদের মধ্যে, টোটালটার মধ্যে 3 2 5 5 2, 7টা পেপারের মধ্যেই ভাগ হবে, ডিভাইডেড বাই 7 হয়ে গেল। তাহলে এবার যদি আমরা বলি যে এখান থেকে কত আসছে, 45 তো আসছেই, 30 আর 20 হয়ে যাবে 50,
50/7 কত আসে? 7 7 49, অ্যাপ্রক্সিমেটলি যদি বলি 7 ভ্যালু আসবে। 45 আর 7 যদি বলি তাহলে আমাদের উত্তর 52 আসবে, এবং যেহেতু এটা 7 দিয়ে 50 কে সম্পূর্ণ কাটা যায় না, আমাদের ফ্র্যাকশনে কিছু থেকে যাবে, অর্থাৎ ডেসিমেলে 52 পয়েন্ট সামথিং কিছু থাকবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে শুধুমাত্র দেখতে পাচ্ছি 52.1 রয়েছে। 16 নম্বর অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রির থেকে অঙ্ক, এবং অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এক্ষেত্রে আমাদের দুটো জিনিস আমাদের এখানে লাগবে অঙ্কটা করাতে করাতে তোমাদেরকে বলি। সবার প্রথমে ট্যান মানে কি জানি? ট্যান মানে আমরা জানি হচ্ছে সাইন বাই কস জানি। তাহলে উপরে লিখে একবার যদি বলি সাইন থিটা বাই 2, আর নিচে যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কস থিটা বাই 2 হয়ে যাবে। এবং আমি যদি বলি এখানে আমরা থিতাটাকে আনতে হবে, আর থিতা যদি আমাদের, কারণ এখানে আমরা সব কটাই দেখতে পাচ্ছি কোথাও কিন্তু থিতা বাই 2 নেই, সব কটাই কিন্তু থিতা আছে, তাই আমাদের উত্তর অনুসারেই চলতে হবে। তাহলে থিতা যদি আমাদের আনতে হয় তাহলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা এখান থেকে ওপরে নিচে একবার কস গুণ করব। যদি আমরা কস থিতা বাই 2 গুণ করি, ওপরেও আমাদের কস থিতা বাই 2 গুণ করতে হবে, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি আমরা কি নিচে আসলে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিতা চলে আসলো, থিতা বাই 2 চলে আসলো। এবং আমরা এখানে একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের সাইন 2 থিতার সূত্র। সাইন 2 থিতার সূত্র কি হয়? সাইন 2 থিতার সূত্র হয় হচ্ছে আমাদের 2 সাইন থিতা ইনটু হয় হচ্ছে আমাদের কস এর থিতা হয়ে যায়। তাহলে এখানে আমরা কোথাও 2 দেখতে পাচ্ছি না, তাহলে ওপরে আমাদের 2 গুণ করতে হবে, কিন্তু আমার মতে তো চলতে পারবো না। ওপরে যদি 2 গুণ করি তাহলে নিচেও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি 2 সাইন থিতা ইনটু কস থিতা। তাহলে 2 সাইন থিতা কস থিতার সূত্র হচ্ছে সাইন 2 থিতা। তাহলে ওপর থেকে আসলে হচ্ছে আমাদের সাইন 2 থিতা রয়েছে, থিতার ভ্যালু রয়েছে থিতা বাই 2, 2 2 যদি কেটে যায় উপরে রইলো সাইন থিতা, ঠিক আছে? আর নিচে কি রইলো? নিচে রইলো হচ্ছে 2 cos স্কয়ার থিতা, অর্থাৎ দুটোকে যদি আমরা করি তাহলে কি আসবে? আসবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিতা বাই 2 রয়েছে নিচে, অর্থাৎ 2 cos স্কয়ার থিতা। তাহলে এখানে আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের cos 2 থিতা। cos 2 থিতার সূত্র কি দাঁড়ায়? cos 2 থিতার সূত্র দাঁড়ায় হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিতা মাইনাসের 1, আর একটা দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিতা, ঠিক আছে? যারা এই সূত্রগুলো জানো না তারা অবশ্যই কিন্তু একটা নোটসের যে খাতা আছে তোমাদের, সেই নোটসের খাতায় কিন্তু এগুলো লিখে নাও, ঠিক আছে? এগুলো পরীক্ষার হলে কিন্তু অনেকটা হেল্প করবে তোমাদের, ঠিক আছে? আমরা যদি বলি ওপরে রয়েছে কি? ওপরে রয়েছে হচ্ছে আমাদের সাইন থিতা রয়েছে, আর নিচে যদি বলি আমরা রয়েছে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিতা বাই 2, কিন্তু আমাদের এখানে এইটা জিনিসটা নিয়ে আসতে হবে, আর এই জিনিসটাতে দেখতে পাচ্ছি -1 আছে, তাই এখানে একটা আমাদের -1 করতে হবে। কিন্তু আমার মতে তো আমি চলতে পারবো না, -1 যদি থাকে তাহলে আমরা একটা +1 করবো, এবং প্লাস মাইনাস কেটে গেলে আবার সে আগের পজিশনেই চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি? সেটা হচ্ছে আমাদের cos 2 থিতা, আর 2 ইনটু যদি বলি থিতার ভ্যালু এখানে থিতা বাই 2 আছে, 2 2 কেটে গেলে শুধুমাত্র থিতা হয়ে যাবে। তাহলে উপরে রয়েছে হচ্ছে আমাদের সাইনের থিতা, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের cos এর থিতা, প্লাসের রয়েছে 1, অর্থাৎ অপশন নাম্বার ডি তে যদি আমরা একবার দেখি যে সাইন থিতা উপরে রয়েছে এবং নিচে 1 প্লাস cos থিতা, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের এই দুটো সূত্র অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, যার ফলে অঙ্কটা তাড়াতাড়ি নামবে। 17 নম্বর অঙ্কটা যদি বলি, সেটা দিয়ে রেখেছে দ্য ভলিউম অফ কিউব দিয়ে রেখেছে 4096 সেন্টিমিটার কিউব, দেন ইটস লেন্থ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। আশা করি এই অঙ্কটা হাতে গুনে 10 সেকেন্ডেও যারা লাগাবে তারাও মানে অনেকটা পিছিয়ে রয়েছে, কারণ এইসব অঙ্ক দেখার সাথে সাথে নামবে। কিউবের সূত্র কি হয়? কিউবের সূত্র হয় এ কিউবের ভ্যালু রয়েছে 4096, কিউব যদি ওদিকে যায় কিউব রুট হয়ে যায়, আর 4096 এ যদি বলি কিউব রুট করলে আমাদের উত্তর আসে 16, আর সাইডের ভ্যালু কত চলে আসবে? তাহলে সি যদি বলি 16 সেন্টিমিটার চলে আসবে। ওটা যাই, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক, এটা হচ্ছে একটা ভালো অঙ্ক। অঙ্কটা দিয়ে রেখেছে সাইন 600 ডিগ্রি এবং কস 750 ডিগ্রি, এবং সাইন 150 ডিগ্রি এবং কস 240 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি যদি বলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্যাকের যে নিয়মটা। এখানে আমাদের টোটাল 4খানা কি থাকে? কোয়াড্রেন্ট থাকে, তাই তো? 4খানা কোয়াড্রেন্ট থাকে, এবং প্রত্যেকটা কোয়াড্রেন্টে এক এক রকমের জিনিস আছে। প্রথমটাতে কি আছে? সবকটাই পজিটিভ হয়। এক্ষেত্রে শুধুমাত্র আমাদের সাইন আর আমাদের কোসেক হয় হচ্ছে আমাদের পজিটিভ। এখানে কি হয়? এখানে হয় হচ্ছে আমাদের ট্যান আর কট হয় হচ্ছে আমাদের পজিটিভ হয়, আর এক্ষেত্রে হয় হচ্ছে আমাদের সেক আর কস হয় হচ্ছে আমাদের পজিটিভ হয়, বাদ বাকি সবাই নেগেটিভ হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি থেকে যখন এই লাইনে আসি তখন সেটাকে হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি থেকে আবার ঘুরতে ঘুরতে যখন এখানে আসি এটা হয়ে যাবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে এখানে আসলে পরে এই দাগটা হয় হচ্ছে 270 ডিগ্রি, এবং 270 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে আবার যদি আমরা এখানে চলে যাই, এটা কত ডিগ্রি হয়ে যাবে? পুরোটা ঘুরলে হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রি, একটা সার্কেল 360 ডিগ্রি হয়। আচ্ছা, এইবার আমরা অঙ্কে আসি। অঙ্কে যদি বলে রাখি এখানে দিয়ে রেখেছে হচ্ছে কত? 600 ডিগ্রি। তাহলে সাইনের 600 ডিগ্রি মানে আমরা কি বলতে পারি? সাইনের 600 ডিগ্রি মানে আমরা বলতে পারি যে 18 180, 180 ইনটু যদি বলি 3, কত আসবে? 3 18 54 540, 540 এর সঙ্গে আমাকে আরো যোগ করতে হবে হচ্ছে আমাদের কত? 60 যোগ করতে হবে। তাহলে আমাদের গিয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের 600 ডিগ্রি, তাই তো? তাহলে অর্থাৎ 180 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এই দাগটা, ঠিক আছে? এবং আমাকে টোটাল 3 বার ঘুরতে হবে।
3 বার ঘোরার পর যদি আমি 180 ডিগ্রিতে আসি, আমাকে এখানেই থামবে না, 180 ডিগ্রির পর বলেছে আমাকে এখনো যে 60 ডিগ্রি রাস্তা আমাকে যেতে হবে। তাহলে 180 ডিগ্রিতে আমি পৌঁছে গেছি এবং 180 ডিগ্রিতে পৌঁছানোর পর আমাকে এখনো যে 60 ডিগ্রির রাস্তা আমাকে এখনো চলতে হবে। অর্থাৎ আমাকে এখানে থার্ড কোয়াড্র্যান্টে ঢুকে গেল কিন্তু জিনিসটা। আর এই যে দাগটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স দাগটা। আর এক্স এ কি হয়, এক্স এ আমাদের কোনো রকম চেঞ্জ হয় না, অর্থাৎ সাইন কি থাকবে, সাইনই থাকবে। আর এখানে থার্ড কোয়াড্র্যান্টে সাইন কিসে হয়, মাইনাস হয়। কারণ কি, ট্যান আর কটই শুধুমাত্র পজিটিভ হয়, তাই এখানে সাইনের থাকবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি সাইনের পরে থাকবে। এবং পরেরটাই যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 750। 750 মানে কি বোঝায়, 750 মানে আমি যদি বলি 360, 360 ইন্টু 2 যদি বলি 720 আসে। 720 যোগ যদি বলি আমরা 30 করলে আমরা 750 পাই। অর্থাৎ 360 দুবার ঘুরতে হবে আমায়। দুবার ঘোরার পর আমি এখানে 360 এ পৌঁছে যাব এবং 360 এ পৌঁছানোর পর আমাকে বলেছে আরো 30টা পথ আমাকে যেতে হবে, মানে এইদিকে আমাকে যাব 30 কিলোমিটার বা 30 ডিগ্রি আমি ধরে নিলাম। 30 ডিগ্রি আরো আমাকে পথ হাঁটতে হবে। আর এটা যদি 30 ডিগ্রি আগে হাঁটে তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টে ঢুকতে হবে, যেখানে সবাই হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ কসও কি হয়ে যাবে, কসও হয়ে যাবে পজিটিভে। আর যেহেতু এখানে আবারও সেই আমাদের এক্স দাগের মধ্যে রয়েছে, কসের কোনো চেঞ্জ হবে না, তাই এখানে কসের হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি হয়ে যাবে কসের, ঠিক আছে। এবং পরেরটাই আমাদের যদি বলি আমরা, পরেরটাই আমাদের রয়েছে কত, রয়েছে হচ্ছে সাইনের 150 ডিগ্রি। তাহলে এইগুলো তো সিম্পল হয়ে গেল জিনিসটা। সাইনের 150 ডিগ্রি মানে কি বোঝায়, সাইন 150 ডিগ্রি মানে বোঝায় হচ্ছে আমাদের 90 ডিগ্রি, প্লাসের হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা, মানে ওয়াই দাগটা। যদি ওয়াই দাগে হয় 90 ডিগ্রি এবং ওয়াই কি হয়, চেঞ্জ হয়। সাইন কিসে চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কসে, ঠিক আছে। আর যেহেতু এটা সাইনেই ঢুকছে তাই এখানে পজিটিভ থাকবে, কারণ এখানে যদি বলি 90 ডিগ্রি তো হয়ে গেল, এখানে 90 ডিগ্রি থেকে আরো আমাকে 60 ঘরে যেতে হবে। আর 60 ঘর যদি যেতে হয় তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে ঢুকবে, যেখানে সাইন আর আমাদের কোসেক কি হয়, পজিটিভ থাকে। তাহলে এখানে সাইন আছে, সাইন আমাদের এখানে পজিটিভ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের এটা ওয়াই দাগে রয়েছে তাই সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কসে। তাহলে এটা কি হয়ে যাবে, কসের হয়ে যাবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। আর লাস্টেরটা রয়েছে হচ্ছে কত, লাস্টেরটা রয়েছে হচ্ছে 240 ডিগ্রি। 240 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি প্লাসের 60 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মানে এখানে। আর তারপর আরো আমাকে 60 ডিগ্রি ঘর যেতে হবে, তাহলে আবার আমাদের থার্ড কোয়াড্র্যান্টে ঢুকতে হবে। এবং কস কি হয়ে যাবে এখানে, কস যদি বলি এক্স এ, এটা কোনো চেঞ্জ হয় না, কস হয়ে যাবে মাইনাসে, যেহেতু এখানে ট্যান আর কট শুধুমাত্র পজিটিভ হয়, বাদ বাকি সবাই হয় নেগেটিভে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের কসের হয়ে যাবে কত, কসের হয়ে যাবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এবার আমরা অঙ্কটায় পরেরটায় সিম্পলিফাই করি। যদি বলি -60 ডিগ্রি, কারণ না সাইনের, সাইন 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের √3 হয়ে যাবে হচ্ছে আমাদের 2। আর কসের 30 ডিগ্রি কত হয়, কসের 30 ডিগ্রি আমাদের √3/2 হয়ে যাবে, ঠিক আছে। এবার এদিক থেকে কি রয়েছে, প্লাস, প্লাসের যদি বলি আমরা রয়েছে কসের 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কত হয়, cos 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1/2 হয়ে যাবে। এবং মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে প্লাসটার চিহ্নটা আমরা সরিয়ে এখানে প্লাস মাইনাসে আমরা ডাইরেক্টলি মাইনাস করে দেবো আমরা এখানে মাইনাস চিহ্নটা। এবং cos এর 60 ডিগ্রি কত হবে, cos এর 60 ডিগ্রি যদি বলি সেটাও হয় হচ্ছে আমাদের 1/2। পরের লাইনে যদি আমরা আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস তো আসবেই, √3 হয়ে যাবে 3, আর নিচে 2 দুগুণ হয়ে যাবে 4, মাইনাস চিহ্ন আছে 1/4 হয়ে যাবে। তাহলে এখান থেকে লসাগু রয়েছে 4, এদিক থেকে মাইনাসের 3 মাইনাসের 1, মানে উপরে আসছে হচ্ছে আমাদের মাইনাসের 4 আর নিচে আসছে 4, 4 আর 4 কেটে গেলে মাইনাসের 1 আমাদের উত্তর হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক, ঠিক আছে। 19 নম্বর অঙ্কটা এখান থেকে ডাইরেক্ট তোমরা ভ্যালু পুরো করতে পারো অথবা বেসিক নিয়মেও করতে পারো, ঠিক আছে। বেসিক নিয়মেও এখানে অনেকটাই সোজা হবে হয়, আমি বেসিক নিয়মটাই দেখাচ্ছি। যদি বলি আমরা এখানে প্রথমটা যদি বলি হোল স্কোয়ারে যদি সূত্র বসাই, এক্স স্কোয়ার আসবে আমাদের, প্লাসের আসবে হচ্ছে আমাদের 25 আসবে আমাদের, মাইনাসের আসবে হচ্ছে আমাদের 5 দুগুণে 10 এর এক্স আসবে। পরেরটা যদি বলি প্লাসের এক্স এর স্কোয়ার আসবে আমাদের, প্লাসের আসবে 9, প্লাসের আসবে 3 দুগুণে 6x আসবে, ঠিক আছে। এবং লাস্টে আমাদের পড়ে থাকবে কি 4x পড়ে থাকবে। এবং এখান থেকে যদি আমরা দেখি যে x এর স্কোয়ার রয়েছে আর x এর স্কোয়ার রয়েছে, আসছে হচ্ছে আমাদের 2x এর স্কোয়ার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 10x আছে, এখানে 6x আছে, এখানে 4x আছে, 10x 6x 4x হয়ে যাবে 10x প্লাসের, আর এখানে মাইনাসের 10x কেটে গেলে হচ্ছে কেটে গিয়ে 0 হয়ে যাবে। আর এদিক থেকে কি দেখতে পাচ্ছি, এদিকে 9 রয়েছে, এদিকে 25 রয়েছে, 9 আর 25 যদি বলি 34 চলে আসবে পজিটিভের। 2 যদি কমন যায় ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাসের 70, অর্থাৎ 2 × x স্কোয়ার প্লাস 17 আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে অঙ্কটা দেখো ভালো করে, অঙ্কটা দেখো, এর আগে অঙ্কটা করিয়েছি আমি, কিচ্ছু নেই, অঙ্ক এত বড় কিন্তু সোজাভাবে হবে। 15টা ম্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 10 days এবং 15টা ওম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days। If all these man and woman, all these man বলতে এই যে 15টা ম্যান এবং 15টা ওম্যান যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজ শেষ করবে, কিচ্ছু না অঙ্ক, আমাদের 10 দিন ইনটু হয়ে যাবে 12 দিন, 10 12 কত হয়ে যাবে, 10 12 হয়ে যাবে 22 দিন হয়ে যাবে, তাই তো। এবার উপরে যদি বলি এটাকে 6 বারে কাটবো আর এটাকে কাটবো 11 বারে, উপরে আসছে হচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 11, 5 বারে চলে যাচ্ছে 55 আর 5 পড়ে থাকছে 5/11, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। এবার যারা অঙ্কটা
পারলে না বা বুঝতে পারলে না যে কিভাবে করলাম, তারা অবশ্যই আগের শিফট গুলো দেখো। কিন্তু তাছাড়াও আমি এখানে একবার তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি, যদি এক্স জোন আমাদের ওয়াই না এ দিনে করে দেয় কাজ, এবং যদি বলি ওয়াই জোন বি দিনে কাজটা করে দেয়, তাহলে এক্স প্লাস ওয়াই যদি একসাথে কাজ করে, তাহলে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি দিনে সম্পূর্ণ কাজটা শেষ করে দেবে। এই কনসেপ্টটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, তোমরা কোনো রকম অসুবিধা ছাড়াই এই অঙ্কটা এখানে করতে ফেলতে পারবে। 21 নম্বর অঙ্ক, 3 সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে কার না 10%, আর অ্যাভেলেবেল অন দ্য সেল অফ আ ওয়াশিং মেশিনস উইথ আ মার্কেট প্রাইস 55,000 টাকা। ফাইন্ড দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি বলি আমার দাম কত আছে 55,000 টাকা, ভালো, আমাদের তিনখানা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে কার না 10%। 10% যদি বলি সেটা হচ্ছে 1/, কত হয়ে যাবে 1/10, 10% মানে 1/10। তাহলে 10 টাকা দাম থাকলে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ 10 টাকা দাম থাকলে 1 টাকার দাম ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়াচ্ছে 9 টাকা, এবং এটা 3বার প্রসেস চলেছে, মানে 10 এর কিউব আর এদিকে 9 এর কিউব। 10 এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসে কত, আমাদের আসে হচ্ছে আমাদের 1000 আসবে, এবং যদি 9 এর কিউব যদি করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 729 আসবে, ঠিক আছে। এবং আমাদের যে মার্কেট প্রাইস সেটা দিয়ে রেখেছে 55,000, অর্থাৎ হাজারের ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 55,000, অর্থাৎ হাজারের সঙ্গে আমরা 55 গুণ করলাম, তাহলে আমরা 729 এর সঙ্গে আমরা 55 গুণ করব, তাহলে 55 কে আমরা দুভাবে ভাগ করতে পারি, 5 আর 11। যদি বলি 5 নং 45 5, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে রইল 1, 5 7 35 আর 1 কত হয়ে যাবে, হয়ে যাবে 36, ইন্টু যদি বলি 11, কত আসবে উত্তর আমাদের, 11 দ্বারা গুণ করার নিয়ম আমি তোমাদের বলেছি, শেষেরটা আমরা শেষে বসাবো, তারপর যোগ করতে করতে যাবো। 4 আর 5 হয়ে যাবে হচ্ছে 9, 4 আর 6 হয়ে যাবে হচ্ছে 10 এর 0 হাতে রইল 1, 3 6 9, 9 আর 1 হয়ে যাবে 10 হাতে রইল 1, 3 আর 1 হয়ে যাবে 4, 40095 যদি বলি অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর। যদি ভালো লেগে থাকে ভিডিও সলিউশন গুলো তাহলে অবশ্যই লাইক করো, আর এতদূর পর্যন্ত অঙ্ক দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ এত দূর অবধি অঙ্ক দেখছো মানে তোমাদের সত্যি অঙ্ক বোঝার চেষ্টা আছে, এবং আশা করি তোমরা কিছু বুঝতে পারছো অঙ্ক থেকে। পরেরটা যদি যাই সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক, রমেশ অ্যালোন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 24 days. Ramesh and Somesh can complete it in 8 days. How long will Somesh alone take to complete the work? আচ্ছা, তার মানে কি আমাদের দুজনে কাজ করছে, একজন 24 দিনে আর একজন 8 দিনে, এবং শুধুমাত্র সোমেশ কত দিনে কাজ করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। 24 থেকে 8 কে বিয়োগ করবো, কত দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 16, 8 দুগুণে হয় 16, 2 দিয়ে 24 কে কাটবো কতবারে, 12 দুগুণে 24, অর্থাৎ 12 ডেজ আমাদের সময় লেগে যাবে। কিভাবে করলাম, এত ছোট্ট একটা সলিউশন, সেটা তোমরা বুঝে নাও। আমি যদি বলি রমেশ একা করছে কাজটা কত দিনে, 24 দিনে, এবং রমেশ আর সোমেশ যদি একসাথে কাজ করে, রমেশ প্লাস সোমেশ কাজ করছে 8 দিনে, দুজনের এলসিএম কত দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে 24, তাই তো। এবার 24 দিয়ে একবারে এবং 8 দিয়ে এটাকে কাটবো হচ্ছে 3 বারে, তাহলে আমাদের রমেশের যদি আমাদের এফিসিয়েন্সি 1 হয়, তাহলে 3 এর সঙ্গে কত যোগ করলে আমাদের এই 1 এর সাথে কত যোগ করলে আমাদের দুজনের এফিসিয়েন্সি 3 দাঁড়াবে, 1 এর সঙ্গে 2 যোগ করলে আমাদের এফিসিয়েন্সি 3 দাঁড়াবে, অর্থাৎ সোমেশের এফিসিয়েন্সি আমরা 3 বের করে ফেললাম। টোটাল ওয়ার্ক 24, সোমেশের এফিসিয়েন্সি 2, 2 এর এফিসিয়েন্সিতে 24 ইউনিট কাজ করতে সময় লাগবে কত দিন, 12 দিন, যেটা আমরা এইটুকু মাত্র সলিউশনের মাধ্যমে বের করে ফেলেছি। 23 নম্বর একটা বলি, সেটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এবং বলে রেখেছে কি, বলে রেখেছে যে 8 বিয়োগ 11, তাহলে সেই বোর্ড মাসের নিয়ম, এখানে 8 এর থেকে যদি 11 কে বিয়োগ করি আমাদের থাকবে হচ্ছে আমাদের -3, বাইরে আমাদের মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাসে 3 হয়ে যাবে, 4 দুগুণে 8, 8 3 কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। যেহেতু আমাদের অফ আছে, অফের কাজ আগা হয়, 11 × 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 44 আসবে, যেহেতু এখানে ভাগ আছে তাই আমাদের উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের 1 হয়ে যাবে। আর এদিকে যদি বলি 4 11 44 আছে, 4 11 44, আর এদিকে নিচে 44 কেটে গেলে আমাদের পড়ে থাকবে 1, আর যোগ যদি বলি এখানে অফের কাজ আগে হবে, 4 15 60, 60 দিয়ে 120 কে কাটলে যদি বলি 2 বারে কাটবে, 2 আর 1 কত হবে উত্তর, উত্তর 3 এসে যাবে। 24 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এ ওয়াচ পারচেজ কত 3200 টাকায় এবং সোল্ড করছে কত 2700 টাকায়, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ লস টু 2 প্লেস অফ ডেসিমেল, অর্থাৎ 3200 টাকায় কিনছে, 2700 টাকায় বিক্রি করছে, অর্থাৎ লস করছে কত টাকা, 500 টাকা, কত টাকায় 3200 টাকায়। যেহেতু আমাদের 100% নিয়ে যেতে হবে, তাই আমরা পার্সেন্টেজের 100 তে যাব, 0 0 দিয়ে আমরা নিচের 0 দুটো কেটে দেবো। 32 যদি বলি আমরা কতবারে যাবে 32, যদি বলি 50 এর মধ্যে 32 একবারই চলে যাচ্ছে, কত নামছে, নামছে হচ্ছে আমাদের এই দিক থেকে 18, মানে 180। যদি বলি আমরা 6 বারে যদি দিই আমরা 6 32 হয় হচ্ছে আমাদের কত 192, 5 32 এ দেবো হবে কত 180, কত নামছে আমাদের 180, যদি 190 এর মধ্যে যায় নামছে হচ্ছে 10, দশমিক দিয়ে যদি আমরা একটা শূন্য নিই, 4 15 কত হয়, 4 15 হয় 60, 5 15 75, 6 15 90, 6 বারে যদি আমরা দিই তাহলে 6 15 90 যায় 100 এর মধ্যে, কারণ 7 15 কত হয় 105 বেশি হয়ে যাচ্ছে, 15 পয়েন্ট সামথিং 15.6 আমাদের অপশন নাম্বার বিতেই শুধুমাত্র দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্ক, এবং এটা আমাদের লাস্ট অঙ্ক, ভালো অঙ্ক দিয়ে রয়েছে। এ সার্কুলার রেসিং প্যাথ 1452 মিটার ইন সার্কামফারেন্স, two men start from the same point and walk in a opposite direction at the speed of 7.5 km/h and 9 km/h respectively.
when will they meet for the first time আমাদের সেটা জিজ্ঞেস করে রেখেছে। তাহলে ডিস্টেন্স কত আছে 1452 মিটার। এবং যদি বলি আমরা যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে তাই ডাইরেকশন যোগ হয়ে যাবে স্পিডটা 7 আর 9 16 16.5 16.5 কে আমরা কিভাবে লিখতে পারি 16 16 32 হয় অর্থাৎ 33/2 লিখতে পারি 16.5 কে লিখতে পারি অবশ্যই। এবার যদি বলি 33/2 দুইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে 2 লিখে দিলাম। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে এটা মিটারে আছে তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে 5/18 18 আবারও উপরে গিয়ে গুণ হয়ে যাবে। এবং এটা কিসে আসবে উত্তর এটা সময়টা আমাদের কি চেয়েছে when will they meet সময় চেয়েছে তাহলে সময়টা কিসে আসবে আমরা যেহেতু সেকেন্ডে বের করতে চাইছি তাই সেকেন্ডে আসবে কিন্তু আমাদের সেকেন্ডে বের করলে তো হবে না আমাদের এটা মিনিটে বের করতে হবে কারণ অপশনগুলো আমাদের সব মিনিটে দিয়ে রেখেছে তাই আরো একটা 60 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো ঠিক আছে। এবার যদি আমরা এখানে কাটি আমরা 11 দিয়ে কাটতে পারবো 3 11 33 11 দিয়ে যদি বলি এটা আমরা এখান থেকে কাটতে পারবো কতবারে 11 দিয়ে একবারে যদি বলি সেটা আসছে 11 আসছে 35 তিনবারে হয়ে যাবে হচ্ছে আমাদের 33 ঠিক আছে তিনবারে হয়ে যাবে হচ্ছে আমাদের 33 নামবে 2 দুবারে হয়ে যাবে হচ্ছে আমাদের 22 আসবে 132 আসবে 3 এর আগে 4 4 আর 2 6 মানে 3 দিয়ে এটাকে আরো কাটা যাচ্ছে 3 দিয়ে যদি 132 কাটি 4 বারে চলে যাচ্ছে 12 4 বারে চলে যাচ্ছে 12 ঠিক আছে 3 দিয়ে এটাকে কেটে গেল। আচ্ছা এবার যদি বলি আরো যদি আমরা কাটি এখান থেকে আচ্ছা 6 দিয়ে কাটি এটাকে 10 বারে আর 6 দিয়ে যদি কাটি এটাকে কাটবো হচ্ছে আমাদের 3 বারে কেটে দেবো ঠিক আছে। আচ্ছা আর কাটা যাচ্ছে অবশ্যই কাটা যাচ্ছে উপরে যদি বলি কত রইলো 3 দুগুণে রইলো 6 4 6 × 44 যদি বলি কত আসবে 6 × 44 যদি বলি আমাদের আসছে হচ্ছে আমাদের 4 6 24 আর 4 4 24 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 26 264 আর নিচে রয়েছে 5 10 কে রয়েছে কত 5 10 কে 50 5 × 10 রাখি ঠিক আছে 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি কতবারে কাটবো 5 5 হয়ে যাবে হচ্ছে 25 5 5 25 হচ্ছে তাই তো 5 5 25 নামছে 14 3 5 15 বেশি হচ্ছে দুবারে দেবো আমরা দুবারে যদি আমরা দিই তাহলে কতবারে যাচ্ছে দুবারে যদি দিই তাহলে হচ্ছে 5 5 25 নামছে 14 5 দুগুণে 10 নামছে কত 4 নামছে 14 তিনবারে আবারও বেশি হচ্ছে আবারও আমরা কতবারে দেবো আমরা যদি বলি এখান থেকে নামছে 4 আর দশমিক দিয়ে একটা শূন্য 40 8 বারে দেবো আমরা 8 বারে দিলে আমাদের এটা চলে যাচ্ছে তাই তো 8 বারে দিলে চলে যাচ্ছে এবং এখানে কত রয়েছে এখানে রয়েছে হচ্ছে আমাদের 10 10 যদি ভাগ করি দশমিক এক ঘর আগে চলে যাবে 1 সেকেন্ড দশমিক তো আমাদের এখানে ছিলই যদি আমরা এখানে 264 কে 5 দিয়ে ভাগ করি ঠিক আছে 5 বারে 25 হয়ে যাচ্ছে 1 নামছে এদিক দিয়ে 4 14 দুবারে দেবো আমাদের নামছে 10 4 আসছে আমরা এখান থেকে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো 40 8 বারে দিলে আমাদের এটা 40 মিলে যাচ্ছে তাই তো মিলে যাচ্ছে তাহলে এখানে রইলো কত আমাদের রইলো হচ্ছে আমাদের 52.8 এবার নিচে 10 দিয়ে আমরা ভাগ করছি মানে দশমিক আরো একবার চলে যাবে আগে অর্থাৎ 5.28 মিনিট আমাদের উত্তর চলে আসবে যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি বি তে দেখতে পাচ্ছি ঠিক আছে। আচ্ছা তো এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাকে বুঝিও যে তোমরা বুঝতে পারছো এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে ফর দ্য নেক্সট ভিডিওর জন্য। তো আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।